আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? অবশ্যই আপনারা যে যেখানে আছেন, যার যার নিজ নিজ অবস্থানে থেকে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলার পরম করুণাময় আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দোয়ার বরকতে আমি ভালো আছি। তো বন্ধুরা, আপনাদের সামনে আমি একটা বিষয়ে আলোচনা করার জন্য বসেছি, আর সেই বিষয়টা হচ্ছে সামনে রমজান মাস আসিতেছে, সামনে রমজান মাস আগমন করিতেছে। এই রমজান মাসের উপলক্ষে কিছু কথা আপনাদেরকে শোনানোর জন্য আমি আজ এই ক্যামেরার সামনে উপস্থিত হয়েছি। সম্মানিত বন্ধুরা, সর্বপ্রথমে বলবো যে সামনে রমজান মাস আসিতেছে, আমাদেরকে এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর রমজান মাসের আল্লাহ রাব্বুল আলামিন 30টি রোজা দিয়েছেন আমাদের জন্য, অর্থাৎ আল্লাহ তাআলার বান্দা, এই মুমিন বান্দাদের জন্য ফরজ বিধান করে দিয়েছেন রমজানের রোজা 30টা রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ ফরমায়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা বাকারার 183 নম্বর আয়াতের ভিতরে বলিতেছেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রোজা ফরজ করিয়েছি, যে রূপে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে, আর যাতে তোমরা সফল কাম হতে পারো, যাতে তোমরা কামিয়াব অর্জন করতে পারো। তো বন্ধুরা, সামনে রমজান মাস আসিতেছে, ইনশাআল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন রমজান মাসে রোজা রাখার জন্য তৌফিক দান করে, সকলে বলি আমিন। তো বন্ধুরা, আমাদের জাতির উপরে রমজান মাসে রোজা ফরজ হয়েছে, আমরা অবশ্যই রমজান মাসে রোজা রাখব ইনশাআল্লাহ। তো রমজান মাসে রোজা রাখার পরে এই রোজা কোন কারণে ভেঙে যায়, রোজা নষ্ট হয়ে যায়, আমরা সেই সম্পর্কে এখন আলোচনা করব। বন্ধুরা, রমজান মাসের রোজা রাখা অবস্থায় 7টি কারণে রোজা ভেঙে যায়। সাধারণত সংক্ষিপ্তভাবে এই 7টি আলোচনা করব, যদিও ফতোয়ার কিতাবে ব্যাপক আলোচনা এসেছে। এখন ব্যাপক আলোচনা করার যদিও সময় আছে, তাহলেও এখন আলোচনা করা যাবে না। আমরা স্বল্প সময়ে অল্প কিছু আলোচনা, ইম্পর্টেন্ট যে বিষয়গুলি, সেই বিষয়গুলি আপনাদের মাঝে তুলে ধরব ইনশাআল্লাহ। আপনারা লক্ষ্য করে শুনবেন, লক্ষ্য করে খেয়াল করবেন। এই 7টি বিষয় সবাই মনে রাখার জন্য চেষ্টা করবেন। তো 7টি বিষয়ে প্রথম যে বিষয়টা, 1 নম্বর হচ্ছে ইচ্ছাকৃতভাবে পানাহার করা, ইচ্ছাকৃত পানাহার করা। 2 নম্বর স্ত্রী সহবাস করা, 3 নম্বর ইচ্ছাকৃতভাবে মুখ ভরিয়া বমি করা। 4 নম্বর হচ্ছে বীর্যপাত ঘটানো, 5 নম্বর হচ্ছে খাদ্য বা পুষ্টিকণা গিলে ফেলা, খাদ্য বা পুষ্টি গ্রহণ করা।
ছয় নম্বর হচ্ছে কোনো কিছু গিলে ফেলা, কোনো কিছু গিলে ফেলা। সাত নম্বর হচ্ছে ইচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃত ভুল বলেছি। সাত নম্বর হচ্ছে ঋতুস্রাব বা প্রসবকালীন রক্ত, ঋতুস্রাব বা প্রসবকালীন রক্ত। তো এই সাতটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করিতেছি। লক্ষ্য করুন বন্ধুরা, ইচ্ছাকৃতভাবে এক নম্বর আসছে ইচ্ছাকৃতভাবে পানাহার করা। ইচ্ছাকৃতভাবে পানাহার করা অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খাওয়া বা পান করা বা ধূমপান করা। তো এই যে ইচ্ছাকৃতভাবে পানাহার করা, এই ইচ্ছাকৃতভাবে পানাহার করলে রোজা ভেঙে যাবে। হ্যাঁ, যদি ভুল ক্রমে কোনো একটু পানাহার করার পরে যদি মনে পড়ে যে না আমি এইটা পানাহার করলাম বা খাইলাম বা পান করলাম, আমার তো রোজা ভেঙে গেছে, এই যে মনে করে যদি ওরা আবার খাওয়া হয় তাহলে রোজা ভেঙে যাবে। আর যদি মনে করার পরে ওইটি থুতু ফেলে দিয়ে ওই খাদ্যটা ফেলে দিয়ে পুনরায় আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ক্ষমা প্রার্থনা করে রোজা রাখলে তাহলে রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি খেয়ে ফেলানো হয় তাহলে ভেঙে যাবে রোজা। দুই নম্বর হচ্ছে স্ত্রী সহবাস করা। রোজা রাখা অবস্থায় দিনের বেলায় স্ত্রী সহবাস করা রোজা ভেঙে যাবে। রোজা রাখা অবস্থায় দিনের বেলায় স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যাবে। তিন নম্বর হচ্ছে ইচ্ছাকৃতভাবে মুখ ভরিয়া বমি করা। ইচ্ছাকৃতভাবে মুখ ভরিয়া বমি করা, যদি কেউ ইচ্ছাকৃতভাবে গলার ভিতরে হাত দিয়ে বা খাতর করে ইচ্ছাকৃতভাবে যদি বমি করে বা মুখ ভরিয়া বমি করে তাহলে এই অবস্থায় রোজা ভেঙে যাবে। আর যদি অনিচ্ছাকৃতভাবে বমি হয়, তা কম হোক আর বেশি হোক, অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয় তাহলে রোজা আর ভাঙবে না। আর যদি অনিচ্ছাকৃতভাবে বমি হওয়ার পরেও যদি কেউ মনে করে না আমার রোজা ভেঙে গেছে, তো আমি কিছু পানাহার করি, তাহলে রোজা ভেঙে যাবে। চার নম্বর হচ্ছে বীর্যপাত ঘটানো। কেউ যদি হস্তমৈথুনের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে বা অন্য কোনো উপায়ে ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটায় তাহলে রোজা ভেঙে যাবে। আর অনিচ্ছাকৃতভাবে যদি বীর্যপাত হয়, তাহলে রোজা ভাঙবে না। বা দিনের বেলায় ঘুমাইলো, অনিচ্ছাকৃতভাবে বীর্যপাত হলো, তাহলে রোজা ভাঙবে না। আর যদি অনিচ্ছাকৃতভাবে বীর্যপাত হওয়ার পরে যদি মনে করে যে রোজা মনে ভেঙে গেছে, তাহলে আমি রোজা ভেঙেই ফেলি বা কিছু খাই, তাহলে ইচ্ছাকৃতভাবে আবার যদি হস্তমৈথুন করে তাহলে রোজা ভেঙে যাবে। পাঁচ নম্বরে হচ্ছে খাদ্য বা পুষ্টি গ্রহণ করা। খাদ্য বা পুষ্টি গ্রহণ করা এই যে হলো পানাহারের বিকল্প হিসাবে কোনো কিছু ইনজেকশনের মাধ্যমে বা স্যালাইনের মাধ্যমে শরীরের ভিতরে প্রবেশ করানো, এমনভাবে পরিবেশ করাইলে রোজা ভেঙে যাবে। ছয় নম্বর হচ্ছে কোনো কিছু গিলে ফেলা। খাদ্য বা এই জাতীয় কোনো কিছু বা দাঁতের ভিতরে যদি ভরে থাকে বা সেইটিকে উঠাইয়ে ছোলা বা বুট পরিমাণ, চোনা পরিমাণ যদি কোনো খাদ্য বের করে আবার গিলে ফেলা হয় তাহলে রোজা ভেঙে যাবে। আর যদি অনিচ্ছাকৃতভাবে ওই পরিমাণ কোনো কিছু যদি মুখের ভিতরে গিয়ে প্রবেশ করে সেটাকে ফেলানো না যায় তাহলে তারপরেও এটা রোজা ভাঙবে না। আর যদি মনে করে রোজা ভেঙে গেছে তাহলে পুনরায় আবার আহার করে পানাহার করে তাহলে রোজা ভেঙে যাবে। সাত নম্বর হচ্ছে ঋতুস্রাব বা প্রসবকালীন রক্ত। ঋতুস্রাব বা প্রসবকালীন রক্ত নারীদের ক্ষেত্রে যে ঋতুস্রাবটা হয় বা মাসিকটা হয়, এই মাসিকের হওয়ার কারণে রোজা ভাঙবে না। বা প্রসবকালীন রক্ত মাসিকের কারণে মাসিক ঋতুস্রাব বা মাসিক হলে রোজা ভেঙে যাবে। নারীদের ক্ষেত্রে এই যে প্রত্যেক মাসে যে ঋতুস্রাব হয় বা মাসিক হয় তাহলে রোজা ভেঙে যাবে। আর প্রসবকালীন রক্ত বেরোলে রোজা ভেঙে যাবে। যদি কোনো রোগের ক্ষেত্রে হয়, এই রোগের ক্ষেত্রে যদি এরকম রক্ত বের হয় তাহলে রোজা ভাঙবে না। কিন্তু রোগ নয়, ঋতুস্রাবে রক্ত বের হয়েছে বা প্রসবকালীনে যে রক্ত, এই রক্ত বের হয়েছে তাহলে এটাই রোজা ভেঙে যাবে। এমন অবস্থায় তার রোজা হবে না। তাহলে
প্রিয় বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে 7টি বিষয়ের কারণে রোজা ভেঙে যাবে, রোজা হবে না। তো আমরা পুরুষ হোক আর নারী হোক, আমরা প্রত্যেকেই এই বিষয়গুলির উপরে আমরা খেয়াল করব। আমরা এই বিষয়গুলির থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আর প্রকৃতির থেকে যেটা হয়, যেমন অনিচ্ছাকৃত বীর্যপাত হলে বা স্বপ্নদোষ হলে বা নারীদের ক্ষেত্রে যে ঋতুস্রাব হয়, এটা তো হলে রোজা ভেঙে যাবে যদিও, এটা তার নিজের কোনো হাত নাই। তবে পুরুষের ক্ষেত্রে যদি স্বপ্নদোষ হয়, সেক্ষেত্রে রোজা ভাঙবে না। আমরা এইগুলো থেকে আমরা বিরত থাকার সচেষ্ট চেষ্টা করব। আমরা যেন রোজা রাখা অবস্থায় এরকম কোনো বিষয় আমাদের এই কোনো বিষয়ের উপরে আমরা যেন সম্মুখীন না হই, সেদিকে আমরা সচেষ্ট লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর যে আলোচনা করা হয়েছে, আলোচনার দিকে আপনারা খেয়াল করবেন, আলোচনাটা আপনারা শুনবেন। আর যে আলোচনা করেছি, এই আলোচনার আপনারা ভুল ত্রুটি বা আপনাদের কোনো মন্তব্য বা কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের জবাব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই কমেন্টের জবাব জন্য আমাকে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখার পরে আপনার ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন, যেন আপনি সহ আপনার আরও বন্ধুরা এই বিষয়ের উপরে তারা জানতে পারে। যেহেতু সামনে রমজান মাস আসিতেছে, তো সামনে যে আলোচনা করেছি, আলোচনাগুলো শুনবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আগামীতে অন্য ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন আগামীতে অন্য ভিডিও করার তৌফিক দান করেন, আপনাদেরকে আরও এর চাইতে ভালো কিছু উপহার দিতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।